বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এটি একদিকে ইরানকে এবং অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিভক্ত করেছে। একই সঙ্গে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। চলমান ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীটি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা নিয়ে সরগরম বিশ্ব বাণিজ্য। যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিসংখ্যান সংস্থা EIA বলছে, বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় 20% অর্থাৎ প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন হয়। শুধু তাই নয়, প্রায় 1/4 প্রাকৃতিক গ্যাস বা LNG এই পথ দিয়ে পাড়ি দেয়। এই প্রণালী ব্যবহার করে অপরিশোধিত তেল রপ্তানি করে সৌদি আরব, ইরান, কুয়েত, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। 2018 সালের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে 76% তেল পৌঁছেছে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র এই প্রণালীর উপর নির্ভর করে তেল আমদানির জন্য। এ অবস্থায় হরমুজ প্রণালীর যথাযথ বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলে দাবি বিশ্লেষকদের। বিশ্বব্যাপী হরমুজ প্রণালী দিয়ে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 700 বিলিয়ন মার্কিন ডলার। এই পথ বন্ধ হলে একদিকে যেমন তেলের সরবরাহে ঘাটতি দেখা দেবে, তেমনি পাল্লা দিয়ে ঘটবে মূল্যবৃদ্ধি। ইউরোপে দেখা দেবে জ্বালানির সংকট, শিল্প, পরিবহন ও কৃষি খাতে বাড়বে ব্যয়, ভেঙে পড়বে সরবরাহ চেইন আর বিশ্ববাজারে শুরু হবে অস্থিরতা। হরমুজ বন্ধ হলে সবচেয়ে বড় চাপ পড়বে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়া, এই 3 শক্তির ওপর। এমনকি সরাসরি তেল আমদানি না করলেও তেলের বৈশ্বিক দামে প্রভাব পড়বে প্রতিটি দেশের অর্থনীতিতে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন ভূ রাজনৈতিক হিসাব অত্যন্ত স্পষ্ট। এই অঞ্চলকে নিরাপদ রাখতে বাহরাইন, কাতার ও কুয়েতে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান ঘাঁটি রয়েছে। শুধু 2023 সালেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 65,000-এর বেশি সেনা সদস্য ও নৌবাহিনী মোতায়েন রেখেছে। এর আগেও ইরান এই প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিলে যুক্তরাষ্ট্র বোমারু বিমান ও রণতরী পাঠায়, স্পষ্ট বার্তা দেয় যে মার্কিন অর্থনীতিতে আঘাত হানলে তার ফলাফল হবে মারাত্মক। ধারণা করা হচ্ছে, এবার যদি ইরান এই পথ বন্ধ করে তাহলে মার্কিন প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সামরিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।